ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এটা ক্যান্সারের কারণ। Smoking is injurious to health. It causes cancer. দাদা আমারটা কি হয়েছে? কাল সন্ধ্যেবেলা এসো। দাদা 3 দিন ধরে ঘুরছি, আমারটা হবে না? তোমাকে আর আসতে হবে না, আমার ছেলে কাল সকালে তোমার বাড়ি চলে যাবে। আচ্ছা দাদা। নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার। স্যার, এই নিন। আমার অফিস কাউন্টারে, এখানে নয়। একটা কথা বলবো, এই সরি, লোকে বলে ছেলে হলো বুড়ো বয়সের লাঠি যা সাহারা দেয়, আর তুমি যেটা আমাকে দিয়েছো সেটা বাঁশ, পেছনে দেয়। বলতে পারবে কোথায় যায় কাজের সময়? ওই ভণ্ড জ্যোতিষটাকে ধরলে জানা যাবে। দাদা আমার জায়গাটা একটু রাখবে? গরিবের ছেলের প্রতি কোনো মা নেই। উড়ে বাবা, মরেই যেতাম। আসছি গুরু। ইয়ে
ব্যালকনির দুটো দিকে চুপা ব্যালকনির দুটো দিকে আর যে দুটো সিট ছেঁড়া নেই সেই দুটো দেবে না পেয়ে গেছে করে দিয়েছি কি করে দিয়েছিস? ও বাবা আজ গুরুর জন্মদিন না সকাল বেলায় টুইটারে টুইট করে দিয়েছি হ্যাপি বার্থডে এই হলো গিয়ে কেক ব্যালকনিতে বসে কেক কাটবো ছবি তুলবো আর গুরুর কাছে পাঠিয়ে দেবো ও বাবা ও বাবা ও বাবা ফেলে দিলে আমার গুরুর বার্থডে কেক ফেলে দিলে আয় মেরে দেখা মেরে দেখা শোন আমার এই হালকা বডিতে যদি কেউ পলকা টাচও করেছিস না তাহলে মনে রাখিস নবগ্রহের পুরো শক্তি আমার বন্ধুর শরীরে জমা হবে আর তখন না তোদের গায়ে একটা গোমেদ লাগানোর জায়গা থাকবে না কে সেই মালটা? তো জেরক্স কপি নাকি? ওই আমার নয় বসের জেরক্স কপি যতক্ষণ দেখছো না বৃহস্পতি তুঙ্গে আর দেখলে না শনি পুঙ্গে অমিতাভ বচ্চনের একমাত্র ভক্ত বিজয় বচ্চন কি রে শালা চারিদিকে শুধু অমিতাভ বচ্চনের ছবি মালটা কোথায়? বহুত সিয়ানা মাল। ওখানে পাবলিকের সামনে হিরো হয়ে হাততালি নিয়ে এখন শালা কেলানি খাবার ভয়ে অন্য হলে ঢুকে পড়েছে। শালা যাবে কোথায়? মালটা যেখানে থাকুক টর্চ মেরে খুঁজে বার করবো। Peter, तुम जिसे ढूंढ रहे हो वो तुम्हारा यहां इंतजार कर रहा है। বসের মতন বিভিন্ন স্টাইলে খেলাবো বলে এই গেট আপ নিয়েছি। ওই দেখ, এক মিনিট বস বলে দিয়েছে সহজে কাউকে খেলাবি না, আর যদি খেলাতেই হয় আমার মতন খেলাবি। দেয়ারফোর নো ইমোশন, অনলি অ্যাকশন। কি বস? কাম কাম কাম। বস শুধু পর্দায় নয়, বস আমাদের মতন ফ্যানেদের এখানে স্কুল, কলেজ, সিনেমা হল, অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, যেখানেই ডিস্টার্ব বস সেখানেই হাজির। পাবলিককে ডিস্টার্ব করা বস একদম লাইক করে না, আর বস যেটা লাইক করে না সেটা আমিও লাইক করি না। আর এই পুরো কথাটা ইংরেজিতে বলে না প্যান্টে। Therefore, you fool, be careful. Right, boss? Belong.
পাথরে কি লম্বা হওয়া যায়? হাত ছোট, রেখা ছোট, পাথরে হবে না। যা। হ্যাঁ। দেখ আবার এই, দেখছি দেখছি। বেরোলো কিছু? দেখ, এ কি টুথপেস্ট নাকি? পেছন থেকে পিচ করে টিপবো, সামনে দিয়ে প্যাচ করে বেরিয়ে যাবে। আরে গ্রহের অবস্থানগুলো একটু জানতাম। চুপ কর। আগে যেই পাথরগুলো দিয়েছিস একটাও কাজে দেয়নি, সব কটা খুলে রেখে দিয়েছি। দেখ ঠিক করে দেখ। হ্যাঁ, কাজে দেবে কি করে? সব তো ধারে ছিল। ক্যাশ প্যাল দেখবি, ট্রামলাইনের বড় পাথর গলায় ঝুলিয়ে দেবো, ভাগ্য পক্ষ সব খুলে যাবে। খুলে গেছে। খুলে গেছে? এই তো দেখছি ভাগ্য খুলে গেছে। বুঝলি, হ্যাঁ। পাথরে কপাল খোলে না, ক্যালালে খোলে। হ্যাঁ। দেখ ঠিক করে। আয়। হয়ে গেল। জানি জানি তোকে এখানেই পাবো। এখানে হাত না দেখিয়ে আমার বিজনেস একটু হাত লাগা। বিজনেস? হ্যাঁ, বিজনেস। রাজারহাটে 24টা ডাবল বেডরুমের ফ্ল্যাট, করুণাময়ীতে 10টা বাংলো, নিউ টাউনে 80 একর জমির উপরে 11টা টাওয়ারের অ্যাপার্টমেন্ট। ওটা আমি তোর নামে লিখে দিচ্ছি, কাল থেকে ওটা তোর। দেখ, আমার তো বয়স হয়ে যাচ্ছে, এই কোম্পানির দায়িত্ব দেওয়ার তোকেই নিতে হবে। এই যে আমার থেকে এত ছোট রতন, রতন? রতন টাটা, ও টাটা কোম্পানির দায়িত্ব তো তাকে ছেড়ে দিতে হয়েছে। আমায় কিচ্ছু দিতে হবে না বাবা, হ্যাঁ, ও সব তোমার কাছে রেখে দাও। এ কি, তোমার বাবা বেঁচে থাকতেও তোমাকে এত বিশাল সম্পত্তি লিখে দিচ্ছে আর তুমি নিচ্ছ না? সম্পত্তি? হ্যাঁ। একবার মাথা থেকে পাও দিয়ে দেখো। দেখেছো? এবার বিজনেস। এসো এদিকে দেখো, রমেশ লন্ড্রি। রাজারহাটের ওই 24খানা ডাবল বেডরুমের ফ্ল্যাট আর করুণাময়ীর ওই বাংলোগুলোর সব কটার জামা কাপড় এখানে নিয়ে এসে ইস্ত্রি করা হয়। আর সেই ইস্ত্রি করেন কে? এই যে আমাদের রমেশ টাটা। পাইপে বিড়ির তামাক পুড়ে খায় আর বড় বড় বাত। আর এই কোটটা তো ডালহাউসির টি বোর্ড থেকে কেনা, মরা সাহেবের কোট। কোট তুলে কথা বলবি না, এটা আমার মানপত্র। আমার কাজে খুশি হয়ে এটা আমাকে দিয়েছিলেন বাঙুরের PK ঘোষাল। আরে লুঙ্গিটা কে দিয়েছিল? লুঙ্গি ডান্সের পর শাহরুখ খান। তোমার ধান্দা আমি বুঝেছি। ওই নিউ টাউনের ইস্ত্রিওয়ালাটা মারা গেছে, তুমি চাইছো আমি ওর জায়গায় গিয়ে ইস্ত্রি করি। পারবো না। ওই স্ত্রী ঘষে ঘষি তোকে মারা দেওয়ার চকচকে তৈরি করেছি, নইলে আটা না রোজগার করার মুরত নাই তো। ওই শঙ্কর, বলে দে। হ্যাঁ কাকু, ও কোটিপতি হবে, ওর বৃহস্পতি তুঙ্গে। চুপ! কোটিপতি হবে কি আছে ওর? ওর হাতের রেখার সাথে শ্রীকৃষ্ণের হাতের মিল আছে। ওর রাশি আর অমিতাভ বচ্চনের রাশি এক, তুলা। ওর জন্ম তারিখ ও সময় আর বিল গেটসের জন্ম তারিখ ও সময় এক। 28শে অক্টোবর রাত 10টা। আগামী বছর পশ্চিমবঙ্গে ফিল্ম সিটি করার জন্য ও 1500 কোটি টাকা লগ্নি করবে। শুনলে তো রমেশ বাবু, বৃহস্পতি তুঙ্গে থাকলে ছেচে থেকেও মটকায় ওঠা যায়, আর উল্টো ডাঙার বাচ্চু হয়ে যায় বচ্চন। আয়। রমেশ কাকু, হ্যাঁ? তোমার ফোন। হ্যাঁ, দে দে দে। হ্যালা, হ্যাঁ বলছি স্যার। না, হয়ে গেছে স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এই, করেন স্যার, পুরোনো কাস্টমার, 40 বছর ধরে ইস্ত্রি করাচ্ছে। ওই জন্য 40টা কিস্তি দিল। একটা মোবাইল রাখতে পারো তো? সবাইকে আমার নাম্বার দিয়ে রেখেছো। বলে কোনো লাভ নেই, শুনবে না। 1 বছর ধরে বলছি, কিনে দিচ্ছে না। ওই আশায় আছে কবে কোন কাস্টমারের জামা কাপড় দিয়ে বেরোবে আর আমাকে দেবে। আজকাল না বড় বাজারের মুটেরাও মোবাইল রাখে। ধোপারা রাখে না, কারণ ধোপাতে জলপথে চলতে হয় তো, জলের মধ্যে পড়ে গেলে মোবাইল নষ্ট হয়ে যায়। এই কোথায়? এই যে ধর, এটা কর্নেল সাহেবের বাড়িতে দিয়ে যা। বলেছি না এই ছেঁড়া কাজ আমি করবো না। এই শোন, আমি না একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলের খোঁজ পেয়েছি, ব্যাটারি ছাড়া 500 টাকায় দেবে। ওই লাউহাটি এলাকাটা পেয়ে গেলি ওটা ঠিক তোকে আমি কিনে দেবো। দিয়ার বাবা, তোমার নাতির হাতে দিয়ে মুখ দেখো। এই রঙিন কাগজ দিয়ে কি করছিস? প্যাক করছি। কেন? নইলে লোকে জেনে যাবে না আমি ধোপার ছেলে। তো ইমেজের মেজে চটে যাবে। ভালো কাগজে প্যাক করলে লোকে জানবে বড় লোকের ছেলে গার্লফ্রেন্ডের জন্য গিফট নিয়ে যাচ্ছে। ইমেজকে কি করে চকচকে করতে হয় তুমি क्या জানো রমেশ বাবু? আয়। এ তো 1000 দুয়ারি রে, ঢুকবো কেন?
বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? দেখি রে, বাড়ির সবাই জামা কাপড় না পরেই বেরিয়ে গেল নাকি? স্ত্রীর জামা কাপড় এসছে, সোফায় রেখে দাও। এই সোফার উপরে রেখে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি দিল ধকধক করনে লাগা? প্রিয়া, বাচ্চাদের নিয়ে মন্দিরে আয়। প্রিয়া, তোর ভেতর হড়পা বান এসে গেছে জয়গুরু। তোর দিকে যখন হড়পা বান এগিয়ে আসবে তখন এক কানে হাত দিবি, দেখবি অপর কানে বেদু মন্ত্র বাজছে। তারপর দেবতারা উপর থেকে পুষ্প বৃষ্টি করবে। ডান দিকেও নয়, বাঁ দিকেও নয়, হড়পা বান সোজা তোর দিকে এগিয়ে আসবে। লকেট ফেলে দে। ওমি কারোর জন্য নয়, তো তো শুধু তো। বিল্লা তুই গলা ঝেড়ে চিল্লা শঙ্কর, প্যার হবে ইস মোড় পে লে আ। এই কি হচ্ছে? এই বাচ্চা হার্ট অ্যাটাক হলো নাকি? কিন্তু আর শুক্রে শঙ্কর তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক। এই বাচ্চার হার্ট অ্যাটাক হয়েছে। আসছে আসছে। আরে কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? কিছু দেখেছিস? দেখ তো বিজয়ের সাথে প্রিয়া নামটা খাপে খাপ খায় কিনা। কোথায় বললে হবে না, আমাকে হিসাব করতে হবে, হিসাব করতে হবে। দাঁড়াও। প্রিয়া বিজয়, বিজয় প্রিয়া। বিজয় মানে কি? বিজেতা। প্রিয়া মানে হলো প্রেমিকা। প্রেমিকাকে যেতে কে যার কুল যে জোড়াচ্ছে সে। ওরে কাকা দে ঢাকা, কাউকে বলবে না, নজর লেগে যাবে। ঠিক বলছিস তো? শোনো, আমি মিথ্যা কথা বলতে পারি, গ্রহরত্ন মিথ্যা কথা বলে না। কাকু এখানকার না, একেবারে উপর থেকে সম্বন্ধ করে পাঠানো হয়েছে। তাহলে সামনের অগ্রহণে বিয়েটা ঠিক করে ফেলি। আরে বিয়ে কি রে, ওই ডেকোরেটর কাটানো সব বলে দে। বাবা বল। তোমাকে আর মালের সাথে ছোলা ভিজিয়ে খেতে হবে না, তোমার বৌমা আসছে চিকেন পকোড়া নিয়ে। বৌমা কোথায় কোথায় পেলি? কর্নেলের বাড়িতে ওর মেয়েকে দেখলাম। এই এটা কি বলছিস? ভদ্রমহিলা 5 মাসের প্রেগনেন্ট, আমাকে তো দেখেছিল হাত দেখাতে। ছেলে হবে না মেয়ে? ওটা নয়, ছোটটা। এই মা, ওটা তো আরো হবে না। বিলেত থেকে পড়াশোনা করে ফিরেছে, ওরও তো সম্বন্ধ দেখা হচ্ছে ডাক্তারের সঙ্গে, ডক্টর পার্থ সারথী চ্যাটার্জি। তুই কি করে জানলি? ও তোকে বলা হয়নি? ওদের বাড়িতে কাজের মেয়েটা আছে না, ডক্টরকে কাজের মেয়েটা, ওর সঙ্গে না ওটা আন্ডারকারেন্ট চলছে, ওখান থেকে খবরটা লিক করেছে। ও আরেকটা খবর আছে, কাল দুপুরে ডাক্তারবাবু মেয়েটিকে দেখেছে, ভালো করে অনেকক্ষণ ধরে চেক আপ করে পুরো দুপুরটা ফাঁকা রেখেছে। এই শোন না বাচ্চা, শোন না, শোন না, বলছি এইসব মেয়েদের দিকে নজর দিস না। এইসব মেয়ে না আমাদের সংসারে মানায় না। আমি তোর জন্য খুব একটা ভালো মেয়ে, ওই বালিগঞ্জ লন্ড্রির যে মালিক, ওর মেয়েটাকে দেখে রেখেছি। এই জন্য তোমার কিছু হলো না। ফালতু। আরে বাংলার থেকে ইংলিশ মাল ঢুকলে ইমেজ কতটা বাড়ে তুমি কে জানো রমেশ বাবু? কোন হসপিটাল রে? এই ডাক্তারবাবুর কোটটা আমি এখানে রেখেছিলাম, কোথায় গেল বলো তো? কোথায় গেল আমি তোমায় বলবো? দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে ডাক্তারবাবুকে বলছি। এই শোনো না, এসে গেছে।
সরি 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 এই দেখুন এতদিন পেশেন্টকে স্ট্রেচারে শুয়েছি, আজ প্রথম নিজে পেশেন্টের সঙ্গে শুলাম। আপনার কিছু হয়নি তো? মানে ভিতরে কিছু নড়ে জানি তো? নার্স নার্স বেড খালি আছে কি না? তবুও একবার চেক করে নেওয়া উচিত, ভেতরে নতুন মেশিন এসেছে। নার্স ঠিক আছে। ঠিক আছে। এই জয় গুরু কথাকার, ছি 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 ছি, ওইভাবে কেউ মানুষের পা ধরে? আর যদি ডাক্তারবাবুর কিছু হয়ে যেত তাহলে তো হসপিটালটাই বন্ধ হয়ে যেত। জয় গুরু। আমি নিজেকে সামলাতে পারিনি ডাক্তার বাবু, আমার হাটে ইঁদুরের গর্তের মতো ফুটোটা আপনি হাফসোল মেরে বন্ধ করে দিয়েছেন। আপনি ভগবান। এরকম কতজনকে যে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছি। এক মিনিট, এনাও ফল খেয়ে। এইটাই জানেন, এইটাই ডাক্তারবাবুর একটা দোষ। এই স্যালারি সব টাকাই না, কাউকে ফল কাউকে দুধ, কাউকে ফল কাউকে দুধ। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দিদি, আপনার স্বামী না থাকলে আমার বাচ্চা পৃথিবীর মুখে দেখতে পেত না। উনি আমাকে আর আমার বাচ্চাকে বাঁচিয়েছেন। ভগবান যেন আপনাদের খুব তাড়াতাড়ি এরকম একটা বাচ্চা দেন। ডাক্তারবাবু, আমার বাচ্চাটা একটা নামকরণ করে দিন। আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি এবার। আপনি দুম করে না জেনে শুনে আমাদের দুজনকে স্বামী স্ত্রী বানিয়ে দিলেন। ওনাকে আমি চিনিই না। উনি বুঝতে পারেননি, বাচ্চাটার একটা নাম দিয়ে দিন না। আপনি তো দেখছি ঠিক আমার মতন, একটুতেই গলে গেলেন। হ্যাঁ, নাম নাম জয় গুরু নাম। ডাক্তারবাবু, আপনি আপনার ওই ফেভারিট নামটাই দিয়ে দিন না। হ্যাঁ, ছোটবেলা থেকে আমার একটাই ফেভারিট নাম জানেন তো, প্রিয়া। আহা, তাহলে ওই নামটাই ওর কানে বীজ মন্ত্রের মতো 3 বার বলে দিন না, তাহলেই বোঝা যাবে ও আপনাকে কতটা ভালোবাসে। হ্যাঁ, ওদিকে নয়, বাচ্চার কানে। ও জয় গুরু। হ্যাঁ, প্রিয়া প্রিয়া প্রিয়া। বাহ, আপনি আসুন। দাঁড়ান, বাচ্চাকে প্রথম দেখলে টোকেন হিসেবে কিছু দেওয়া উচিত। হ্যাঁ। কি দিই? এ কি করছেন ডাক্তারবাবু? আপনার সোনার হার 50,000 টাকা দাম। বাচ্চাটার দাম তার চেয়ে অনেক বেশি। প্রিয়া মানে ভালোবাসার জিনিস। ভালোবাসার জিনিসকে যত ভালোবাসা দেবে তত ভালোবাসা রিটার্ন পাবে। আসুন, চেনটা সাবধানে রাখবেন, পরে নিয়ে নেবো। আপনি ডাক্তার না। কে রে? সবাইকে বলে দেবো আপনি ডাক্তার না। ও, আপনি যীশু খ্রিস্ট, আপনি রামকৃষ্ণ, আপনি হযরত মোহাম্মদ। এই কথাটা বলার জন্য তুমি 3 তলা থেকে নেমে চলে এসেছো? 3 নয় 13, 13 তলা থেকে ঝাঁপ মেরেছিলাম। এই বুকের পাঁজরটা এরকম ভাবে দুমড়ে গেছিল। সব এই হাতে তো তুলতেই পারছিলাম না, এখন পাচ্ছি। সব ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল। সেখানে আপনি আমার প্রত্যেকটা হাড় একটা একটা করে চুড়ে দিলেন। তোকে যে ফ্রিতে অপারেশনটা করেছিল সেটা বলছিস না কেন? ডায়লগ ভুলে যাচ্ছিস কেন? আপনি বিধানচন্দ্র রায়, ডাক্তার বিধানচন্দ্র, জাতিস্বর হয়ে ফিরে এসে আমার প্রাণটা ঠিক আছে, এবার ওকে একটু ঘুম পাড়ানি ওষুধ দিয়ে দে। জানোকে একটু ঘুম পাড়ানি গান শুনিয়ে না একটু থাবড়ে দি। যা, এস। দেখছেন তো চারিদিকে। এই তুমি রমেশের ছেলে না? হ্যাঁ? ডক্টর রমেশের কথা বলছেন? ডেন্টিস্ট? না না, রমেশ। হ্যাঁ হ্যাঁ, ডক্টর রমেশ। দাঁত কানাটাকে একটু ডক্টরের কাছে নিয়ে যাও। আরে কবে থেকে এই দাদা তুমি পোকা। ও গলা না না বুকে। না, ডাক্তারের চেম্বার, দাঁতে পোকা, ও, আরে রমেশের ডাক্তার ছেলে। রমেশের কথাই তো বলছি। হসপিটালে এত ডক্টর থাকতে সবাই যে কেন আমার কাছে আসে কে জানে। আচ্ছা, আপনি ঠিক কিসের ডাক্তার বলুন তো? হ্যাঁ? কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট না গাইনোকোলজিস্ট? আমি সব কথা এখানে বলবো, চলুন একটু হাঁটাতে কথা বলে আসুন। দেখুন, পাড়ায় একটা লন্ড্রি থাকলে তাকে সব রকমের ইস্ত্রি করতে হয়। জামা, প্যান্ট, স্যুট, শাড়ি, এমনকি আন্ডারভিয়ার পর্যন্ত। একজন ভালো ডাক্তারও ঠিক সেরকমই, তাকে সব রকমের চিকিৎসা করতে হয়, কাউকে ফেরাতে নেই। বুঝতে পারলাম না। আমিও ঠিক বুঝতে পারিনি। আসলে ডাক্তারই হচ্ছে গার্লফ্রেন্ডের মতন, ভালোবাসার জায়গা। আর ভালোবাসা পেতে গেলে অনেক কিছু করতে হয়। আচ্ছা, আপনার মতন মানুষের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ডাক্তার? ডক্টর বিজয় বচ্চন। ও, আপনি বাঙালি নন? না না না, আমি বাঙালি। আসলে আমি ছোটবেলা থেকে অমিতাভ বচ্চনের বিরাট ফ্যান। আর আমার ডাক নাম হচ্ছে বাচ্চু। আচ্ছা, আর সেই বাচ্চুকে সবাই বচ্চন করে দিয়েছে, আর সেই থেকে আমার নাম বিজয় বচ্চন। আপনার ভিজিটিং কার্ড? এই আসলে ওই ভিজিটিং কার্ড ফার্ড আমি রাখি না, কখন কাকে কোথায় ভিজিট করতে হবে জানি না তো, তাই। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বার পেতে পারি? আপনি কিন্তু এবার আমার লজ্জায় ফেলছেন। এই ফোন টোনও আমি রাখি না। এই ধরে নিন আমি একজন হার্টের পেশেন্টকে ওটিতে ঢোকালাম, হঠাৎ একটা এসএমএস এলো যে 3 নম্বর বেডের পেশেন্টের লেবার পেইন উঠেছে। তখন কাকে ঢোকাবো আর কাকে বের করব এটা ভাবতে ভাবতেই আরেকটা ফোন চলে এলো। ডিস্টার্বিং না? এই জন্য আমার মনে হয় কোনো ডাক্তারের কোনো ফোন রাখাই উচিত নয়। আচ্ছা, 1 মিনিট। আমার ভিজিটিং কার্ড। প্রিয়া? আপনার নামও প্রিয়া? আপনার ভালো লাগা না? আচ্ছা,
ফ্রি থাকলে ফোন করবেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আপনি এখানে এই হসপিটালে এসেছিলেন কেন? কেউ ভর্তি আছে নাকি? কারোর সাথে দেখা করতে। ও তা দেখা করবেন না? দেখা হয়ে গেছে। এই দেখে চলতে পারিস না, কানে লাগবে। যা বিল্লা, নিজে রং রুট দিয়ে ঢুকে আমাকে বলে কানা। কে বাবা তুমি? নেত্রালয় ডাক্তার? এমনিতেই মটকা তিতি আছে, সামনে থেকে সর, নাহলে কিন্তু রাস্তা ফেলে বাটটা পেটে দেবো। আমার ভজরি মান্না ভিতরে ওরে শালা, আমি কি আদা না রসুন যে রাস্তায় ফেলে বাটনা বেটে দিবি? দেবো ফেলে দেবো তোকে। ওসব নকল মাল দেখে না অন্য কাউকে চমকাবি, বুঝলি? আমার বাড়িতে এর থেকেও বড় মাল আছে, স্টেন গান, 2টো ব্যাটারিতে চলে। হ্যাঁ এই, 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 পুলিশ পুলিশ পুলিশ! ফার্স্ট টাইম দেখলাম পুলিশ রাইট টাইম এন্ট্রি মেরেছে। বিল্লা, এই দেখুন দেখুন, হসপিটালে যেখানে সিগারেট নিয়ে ঘোরা বারণ, সেখানে এই বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখুন দেখুন দেখুন। এই, চল নিয়ে যান নিয়ে যান। আচ্ছা সে বেচানো দেবেন। একটা খারাপ খবর আছে, কাল সকালের পেপারে আমাদের ছবি বেরোতে পারে। তাই? আনন্দের কিছু নেই, শুনেছি নাকি ওই ছেলেগুলো সব মাস্টারের ছেলে, আর যদি সত্যি হয়ে থাকে না, তাহলে তোমার আমার বডি রাস্তায় পড়ে থাকবে। ওরে সাবাস! খুনি মাস্টার? কোন স্কুলের মাস্টার মশাই কাকু? স্কুলের নয়, আন্ডারওয়ার্ল্ডের মাস্টার। 6টা মার্ডার, 12খানা কিডন্যাপিং, অথচ দেখো থানায় ওদের একজনের নামে এফআইআর নেই। এই প্রথম তুমি ওদের নামে ডায়েরি করলে, আর আমি এই ফালতু অ্যারেস্ট করে ফেসে গেলাম। টয়লেটটা কোন দিকে? ওদিকে। আমি যাবো আমি যাবো। এই কে ধরে চলে? হ্যাঁ, ও বেরিয়ে যাও, আউট ইমিডিয়েট। মাস্টার, হ্যাঁ বলুন, কে আমার ছেলেদের নামে কমপ্লেন করেছে? হ্যাঁ, ও সাধারণ ছেলে, আপনি চিনবেন না। চিনে নেবো। একবার আমার সামনে এনে দাঁড় করান, ওর মুন্ডু কেটে এই থানায় ঝুলিয়ে দেবো। ও অনেকক্ষণ আগে চলে গেছে। কাজ ফেলে আমাকে থানায় ছুটে আসতে হয়েছে, সেকেন্ড টাইম এই ভুল আর করবেন না। বিল্লা, সেলিম, কে তোমরা? তোমাদের আগে কোনোদিন তো এই হসপিটালে দেখিনি। আমরা কেওড়াতলা ছেলে, এই বেডটা খালি করতে এসেছি। তার মানে কি জানি ওরা কাজটা শেষ করলো কিনা। এই, আমার ফোনটা কোথায়? গাড়িতে দেখ। আরে দাদা, তুমি বেকার চিন্তা করছো, সব হয়ে গেছে এতক্ষণ। হ্যালো মাস্টার, হলদিয়া থেকে কবির বলছি। তোমার লোক হাসপাতালে সেলিমকে খাল্লাস করে দিয়ে আমায় ফোন করেছিল। তোমার বাকি 50 লাখ নিয়ে আমার লোক হোটেল রাজদূত অপেক্ষা করছে, ওর টেবিল নাম্বার 17। ফোন বিজি আসছে। ওর লোক তো বারবার এখানেই টাকা নিয়ে আসে, এবারেও আসবে। আমাকে দেখলেই আমার কাছে চলে আসবে। চল। কোড ওয়ার্ড কি হবে? কোড ওয়ার্ড? অ্যাকচুয়ালি যে ছেলেটিকে পাঠিয়েছি সে ছেলেটি নতুন, তোমাকে চেনে না। কোড ওয়ার্ড বললে ও কনফার্মড হয়ে যাবে যে তুমি মাস্টার। কোড ওয়ার্ড, কোড ওয়ার্ড, কোড ওয়ার্ড, কোড ওয়ার্ড।
ডিং ডিং ডিগা। লোকে ঠিকই বলে প্যাঁচা ছাড়া লক্ষ্মী থাকতে পারে না। তুমিও ঠিক খুঁজে খুঁজে নিজের প্যাঁচার কাছে চলে এসছো। জয় মা, আমি হোল লাইফ তোমার প্যাঁচা হয়ে থাকবো মা। জয় মা জয়। এই কি ব্যাপার কি রে? হ্যাঁ? পুরোনো গাড়িতে নতুন বাক্স, তাতে আবার তালা লাগিয়েছিস, কি আছে ওর মধ্যে? এটার মধ্যে ইয়ে আছে। ইয়েটা কি? ইয়ে মানে কুষ্টি। শঙ্কর বলেছে আমার ভাগ্যে উই লাগার চান্স আছে, তাই আমার কুষ্টিটাকে ন্যাপথলিন দিয়ে বেঁধে এটার ভেতরে রেখে দিয়েছি। তোমার ছেলে বলে কথা বলো, উই লাগলে চলবে? এত গলে গলে পড়ছিস, কি ব্যাপার? টাকার গরমে। কিসের গরম? তোমার ভালোবাসার গরমে। বেশি ভালোবাসা দেখিও না। তোমার মাকে ভালোবেসেছিলাম, ওই ভালোবাসায় 40 বছরে গলে গিয়ে টপকে গেছে। এখন একটু কম গরম খেয়ে চলো, 4টে স্ত্রী মেরে দেবে। চল, আমাকে ডেলিভারি দিতে হবে। দু পায়ের ফাঁকে 50 লাখ টাকা থাকলে বডি কতটা গরম হয় তুম क्या জানো রমেশ বাবু? দাদা রিং হচ্ছে। হ্যালো, কে? যার ফোন সে? এটা 9332126068 হবে হয়তো, আমি জানি না। বলছেন আপনার ফোন আর নিজের নম্বর জানেন না? না না, কেনা নয় তো, ঝাড়া। ওটা আমার ফোন, পকেট থেকে পড়ে গেছে। আপনি রেডিও এফএম থেকে বলছেন না? আমাকে মুরগা বানাচ্ছেন। আরে দুর্মশাই, ভালো করে কথাটা শুনুন। আপনার হাতে যে ফোনটা আছে তার মালিক আমি। মালিক? ওরে শালা, আমি রিলায়েন্সের মালিকের সঙ্গে কথা বলছি। सर अंबानी सर, सुनिए ना, हमको ना बहुत दिन से एक तो मोबाइल फोन का दरकार है। हमारे पास उतना टाका पैसा नहीं है और हमारे बाबा के पास भी नहीं है। धोपा है तो आप एक काम करिए ना, एक तो चैत्र मास का सेल दीजिए ना, हम एक फोन खरीदेंगे। এই শালা চৈত্র সেল, মজা কি হচ্ছে? আমি মাস্টার, কলকাতায় সবাই আমার নাম জানে। ও, আপনি সেই মাস্টার না যাকে একটা ছাত্রীর শ্লীলতাহানির দায়ে 3 দিনের জন্য ছাত্ররা আটকে রেখেছিল? চোরের বাচ্চা, আমি মাফিয়া মাস্টার, আমার নামে কলকাতা কাঁপে। ও, আসলে আমি কলকাতার বাইরে থাকি তো, তাই অত দূর থেকে কলকাতা কাঁপলে ঠিক বুঝতে পারি না। যাক, আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। এই শালা একদম নাকামি করবি না। তুই শুধু আমার ফোন ঝাড়িসনি, আমার 50 লাখ টাকাও ঝেড়েছিস। ওই টাকায় লোভ দেবেন না মাস্টার, ওটা লক্ষ্মী তার পেঁচাকে গিফট করেছে। আসতে চাইলে আমার ফোন আর 50 লাখ টাকা ফেরত দিন, না হলে কি করবেন মাস্টার মশাই? জ্যান্ত কবর দেবো তোকে। এই তো আবার গেড়ি গোলাচ্ছেন মাস্টার। আমি নিজের থেকে আপনাকে ফোন না দিলে আপনি আমার কিচ্ছু ছিটতে পারবেন না। আমার ফোন আর টাকা ফেরত দে, আমি তোকে ক্ষমা করে দেবো। আহা, আপনার মতন মানুষ হয় না, দয়ার শরীর আপনার। আপনি একটা কাজ করুন না, এত দূরে যাওয়ার দরকারটা কি আছে? এখানে নেটওয়ার্কও ভালো আছে, আপনি ফোনেই ক্ষমা করে দিন, মিটে গেল। এখনো আমি তোর সঙ্গে ভালোভাবে কথা বলছি, তুই চিনিস না আমি কে? আমি আপনাকে চিনি, কিন্তু আপনি আমাকে চেনেন না। মজাটা তো ওখানেই, সিনটা ওইভাবেই লেখা। পুরুষ হলে আমার সামনে এসে কথা বল, হারামজাদা। খুব মজা না? আমি গ্যাস খেয়ে আপনার কাছে যাব আর আপনি আমাকে ধরে কেলাবেন? আমি ওই স্কুলে পড়িনি মাস্টার। তার চেয়ে আপনি একটা কাজ করুন, আমাকে খুঁজে বের করে ফোনটা নিয়ে যান। এই, এই! ঠিক আছে, তুই যেই হোস, আমার ফোনটা দে। তুই যা বলবি মাস্টার তাই করবে। কি বলছেন মাস্টার? ছাত্র যা বলবে আপনি সেটাই করবেন? হ্যাঁ, তাই করবো। তাহলে শুনুন, কাল বেলা 12টায় 12টার সময় বিধানসভার সামনে। বিধানসভার সামনে তো হাইকোর্ট। হ্যাঁ, মানে ওই হাইকোর্ট আর বিধানসভার মাঝখানে কি যেন আছে? পাবলিক রোড। হ্যাঁ, পাবলিক রোড। বেলা 12টায় ওই পাবলিক রোডে গিয়ে আপনি যদি পুরুষ মানুষ হন, তাহলে জামা প্যান্ট করে ডন বৈঠক মারবেন, আমি আপনাকে ফোনটা দিয়ে দেবো। দাদা বলছি কোনো চিন্তা নেই, আমি কাস্টমার কেয়ারে ফোন করে নাম্বারটা ডিসকানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? কোনো চিন্তা নেই। তুই যদি আমার ভাই না হতিস, কবে তোকে মেরে ফেলতাম। নাম্বারটা ডিসকানেক্ট করে দিলে হাতে হ্যারিকেন আর পেছনে বাঁশ নিয়ে ওকে খুঁজতে হবে। তুই খুঁজবি? খুঁজে আন। দাঁড়া, এই যে
আপনার এই বারে যত রকমের মাল আছে সব কটার স্যাম্পল দিন। টেস্ট করে অর্ডার দেবো। ভাই ভাই আমার বাবা তো স্বদেশি করতো, তাই আমি ডিসিতেই আছি। আসলে বিলিতি মাল খেয়ে যদি পয়সা না দিই না, তাহলে ওরা খুব ইংরেজিতে কেলাবে। এই, তুই ভাবছিস নাকি হ্যাঁ পকেটে বিপিএল কার্ড নিয়ে ঘুরছি? ও তবে হ্যাঁ তবে চল বলছি আয় বস। কেউ শোন, এই দেশি মাল খেকে না এই জিভে আয়রন পড়ে গেছে, এখন জিভ চায় অন্য কিছু, তাই তোকে এই বারে নিয়ে এলাম। তাড়াতাড়ি এ তো ভাবা যাচ্ছে না। সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, এ তো পুরো নবগ্রহ। জয় গুরু। খা খা খা। জয় গুরু। এক মিনিট। এই শুক্রটা না হেভি স্ট্রং, ভালো। ম্যাটার নো ম্যাটার, আজ ভূমিকম্প হোক বা মাথার উপরে আকাশ ভেঙে পড়ুক, মাল সোডা হয়ে যাক আর সোডা মাল হয়ে যাক, দিনের বেলা চাঁদ উঠুক আর রাত্রির বেলা সূর্য উঠুক, যতই দাম লাগুক না কেন, আমার বন্ধু শুক্র পছন্দ করেছে, শুক্র নিয়ে এসো। ওটা দেশি মাল, 50 টাকা বোতল। হ্যাঁ জানি জানি জানি, মানুষ পাল্টাতে পারে কিন্তু তার জিপ পাল্টায় না, ব্র্যান্ড একই থেকে যায়। জয় বাংলা। ওং শিবায় শান্তায় কারণতে হি দেবে চাঁদমানং নিবেদমি তন্মতি পরমেশ্বর। হে দেবাদিদেব, হে নীলকণ্ঠ, শত্রুপক্ষের চোখে ধুলো দিয়ে আজ যেন আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। বোতল খালি, মিশন আনসাকসেসফুল। এটাও খেয়ে ফেলেছি নাকি? ভালো লাগে না। পরপর দুটো হলে এমনই হয়। 60+ দুঃখ দেয়। বলে এমনটা হতো না, বাপের দুঃখটা বুঝতো। তখন কুইট না করে 3rd টাইম ট্রাই করা উচিত ছিল। ট্রাই 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 এখানে দেখিলে চাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো মালির বোতল। আমি পাইলে যাব। এই মুন্নিটা না আমাকে কেস খাওয়ানোর জন্য সবসময় জিনিসপত্র কি হয়েছে কাকাবু? ছাড়বেন তো? দাদাই ভেরি ব্যাড। এই যা, তুই পড়তে যা। যা, কিছু হলেই আবার বকো না। যা তুই। কি হচ্ছে দেখি? কি হয়েছে লতিকা? বাবা তোকে কিছু করেছে নাকি? সে আমি তোকে বলতে পারবো না দিদি। ছি 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 ছি, এই বয়সে এসব কেন? কি করবো বল, মানে অনেক দিন ধরে উপোস করে বসে আছি তো, সেই জন্য ঠিক সামলে উঠতে পারি। বুদ্ধি শুদ্ধি সব গেছে নাকি তোমার? ধমকাচ্ছিস কেন? আরে এটা বায়োলজিক্যাল প্রবলেম। সূর্য ডুবলেই না আমার ভেতরটা কেমন যেন চাই 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 করতে থাকে। এবার আমাকে ক্ষমা করে দে। আমার কাছে কেন ক্ষমা চাইছো? লতিকার কাছে চাও। হলো দে, এবার মতো ক্ষমা করে দে, আর করবো না। সপ্তাহে 1 দিন হলে ঠিক আছে, কিন্তু আপনার তো দেখছি রোজ রোজই চাই। আপনাকে কত বলেছি, শোনেনি? লতিকা কি হচ্ছেটা কি? তুমি জানো না দিদি, তোমরা একটু চোখের আড়াল হলেই অমনি কাকাবাবু লুকিয়ে লুকিয়ে মদ খায়। ওই যে ওখানে মদ চুরি করতে গিয়ে উঠেই ধপাস করে পড়লো। এই বয়সে যদি হাত পা ভাঙতো কাকাবাবু, কি হতো বলুন তো? বাবা তুমি জানো আমি মদ খাওয়া পছন্দ করি না, তবু তুমি খাচ্ছ। কি হলো আবার? তোর মুখটা পুরো বিদ্যাসাগর বিদ্যাসাগর লাগছে। নিজের পকেট থেকে খরচা করে ওসব কথা বাদ দে। পকেট বলতে মনে পড়লো, ভাবছি কে আগে করবে। আমি ওকে আগে করবো না ও আমাকে করবে? কি করবি? ফোন। তুই কর। কাকে বলতো?
কে রে? প্রিয়া এই, তুই চুপ করছিস কেন? হ্যাঁ, প্রিয়া প্রিয়া কর 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 কর। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি বিজয়। ওহ ডক্টর, হোয়াট আ সারপ্রাইজ। আমি আপনার কথাই ভাবছিলাম। আমি বিজয় বচ্চন বলছি। ডক্টর বিজয় বচ্চন তো? কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, গাইনোকোলজিস্ট। ও হ্যাঁ, আপনি এখন কোথায়? আমি এখন কোথায়? কোথায় যাবো? হাসপাতালে। আমি হাসপাতালে রাউন্ডে 4th রাউন্ড চলছে। ও ডাক্তার বাবু, 3 নম্বর বেডে পেশেন্টকে কি একটা ইনজেকশন হ্যাঁ, দিয়ে দাও। এত চেঁচামেচি কিসের? হ্যাঁ, চাচা। ও আজকে উইকেন্ড না, তাই উইকেন্ড বলে চেঁচামেচি। ও উইকেন্ডে শপিং মল বার ছাড়া হসপিটালেও ভিড় হয়? না, হাসপাতালে হয় না। সবাই জানে যে আমি উইকেন্ডে হাসপাতালে যাই, তাই সবাই দেখা করতে চলে আসে। আচ্ছা, ওসব বাদ দিন না। আপনি বলুন যে আপনি আমার কথা কেন ভাবছিলেন? বাবা হঠাৎ পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে। ভালোই হয়েছে। না মানে আপনি ডাক্তার ফাক্তার দেখাননি? আপনি থাকতে অন্য কাউকে দেখাবো কেন? ও হ্যাঁ, ঠিকই। তা আমি কি এক্ষুনি বাড়ি চলে আসবো? হ্যাঁ প্লিজ, একটু তাড়াতাড়ি আসবেন। ব্যাস, আপনি ফোনটা রাখবেন আর দেখবেন আমি ওখানে প্রেজেন্ট। ওকে। চল। ভাই, তুই প্রেমে অন্ধ, মুখে মালের গন্ধ, গেলে দরজা বন্ধ। চুপ কর গোবিন্দ। আইডিয়া। হ্যালো প্রিয়া। হ্যাঁ, আমি বলছিলাম যে বাড়িতে মদ আছে কি? মদ? হ্যাঁ মানে উইস্কি, রাম বা চলাই হলেও চলবে। বাবা যেটা মাঝে মাঝে খায় সেটা আছে। হ্যাঁ, তাহলে যেটা আমি বলছি সেটা মন দিয়ে শোনো। ওই দেখো এই দেখো, এ পাগলি মেয়ের কাণ্ড দেখো। আরে মুখের মধ্যে যেটা দেওয়ার কথা সেটা পায়ে ঢেলে বেস্ট করছে। আরে কোন ডাক্তার তোকে এই বিদ্যে শেখালো বল দেখিনি মা? সকালবেলা হসপিটালে যে ডাক্তারের সঙ্গে দেখা করতে গিয়েছিল, হ্যাঁ। সেই ডাক্তার। ও, এর মধ্যে সে তোকে কম্পাউন্ডার বানিয়ে নিয়েছে। এই কি রে? জয় গুরু, তুই গিয়ে ডাক্তারি কর, আমি ততক্ষণে এই নার্সটাকে দেখি। এই শোনো, স্ত্রী কাপড় নিতে শোনাও আর নিয়ে এখান থেকে ফটো। ওই তেরে কো মালুম আপন কোন? আই এই কান চাচ্ছি না, ওকে বুঝিয়ে দে আমি কেন এসেছি। বোঝাচ্ছি, ও এসেছে ডাক্তার হিসেবে আর আমি এসেছি তোমার ডার্লিং হিসেবে। হাই, হাই। এটা আমার দিদি। নমস্কার। নমস্কার। আসুন, ভেতরে আসুন। চলুন। এখানে কিরকম মদ গন্ধ আসছে? মনে হয় কারোর মুখ থেকে বেরোচ্ছে। আসলে আমাদের ঘরের ভেতর থেকে আসছে। আপনিও? না, আপনি যে বলেছিলেন মদ দিয়ে বাবার পা মালিশ করতে, ওই তাই জন্য এই ঘরে ছড়িয়ে গেছে। গুড। পা থেকে যখন সারা ঘরে ছড়িয়ে গেছে, তার মানে অনেকটা সেরে গেছে। চলুন দেখি, চলুন। হ্যাঁ, আসুন। ওমা, আরে ওয়েলকাম। বসো জামাই, বসো সানিল। কিছু মনে করবেন না ডাক্তার, বাবা এরকমই। আমার সঙ্গে কাউকে দেখলেই ভাবে তার সঙ্গে আমার। আগে কখনো পড়ে মাথায় চোটফোট পেয়েছিল নাকি? না। আরে কি হলো কি জামা? মুখটা বন্ধ রাখো না, নাহলে কিন্তু মানসিক রোগী ভেবে মেন্টাল হসপিটালে রেফার করে দেবে। কমাস হলো? কমাস? এই তো একটু আগে পড়ে গেলাম। আপনাকে নয়, ওনাকে জিজ্ঞেস করেছি। ও সরাসরি পা থেকে পেটে উঠে এলে? 5 মাস। কি করে হলো? এটা কি আমাকে না ওকে জিজ্ঞেস করো? ও বাবা, কোনটা কাকে জিজ্ঞেস করা হয় সেটাও জানো না? সত্যি? কি করে বুঝবো বল? এই তো পেটে আছে, পকাত করে কখন পায়ে নেমে গেল। বাদিন কাকু, আপনি বরং ডাক্তারবাবুকে খুলে বলুন। জয় গুরু। ফ্ল্যাশব্যাক। আপনার অবস্থা আমি বুঝতে পারছি। জলের মাছকে ডাঙায় তুলে নিলে সে তো ছটপট করবেই। আমরাও জলচর কাকু, ভাববেন না। জয় গুরু। কাকু, ছিপি ধরে দেব?
না বোতল দিয়ে? ওরে না না, বোতল থেকে সরাসরি ছেড়ে দাও বাবা। চলে গেল আর চলে গেল। বেলা আর একটু দেবো? এবার ভুলে গেল। এই নিন চা। জয় গুরু। কিসের টাইমিং? ওষুধের টাইমিং, ওষুধের। ঠিক সময় ওষুধটা না পড়লে এই পায়ের ব্যথা যেতই না। এখন ব্যথা কেমন আছে কাকু? মনে হচ্ছে পাটাই নেই। ফ্র্যাকচার হয়নি তো? ফ্র্যাকচার? ফ্র্যাকচার যদি হতো তাহলে আমি বুঝতে পারতাম না। এক্সরে না করে কি করে বুঝবেন? একটা কথা বলুন তো, এই এক্সরে মেশিন আগে তৈরি হয়েছিল না ডাক্তার আগে তৈরি হয়েছিল? ডাক্তার। দেয়ারফর এক্সরে মেশিন আগে বুঝবে না ডাক্তার আগে বুঝবে? ডাক্তার হ্যাঁ, ডাক্তার ডাক্তার। কাকু ওষুধটা ঠিক সময় খেয়ে নেবেন। হ্যাঁ, চিন্তা করো না, পুরোটাই একসঙ্গে খেয়ে নাও। আসি কাকু। আবার ডাকলে ওষুধ নেই। হ্যাঁ ঠিক আছে, আসি। চল 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 চল। আপনাদের চা লাগবে না, লাগবে না, এই সময় আমরা চা খাই না, বডি অ্যাডজাস্ট করে না। জয় এই লাগবে না মানে? আমার লাগবে, তোর না লাগলেও। এই আমারও লাগবে, ফোন এসছে। কে যে এই সময় ফোন করে না? আসুন। চলুন। আচ্ছা, আপনি আমাকে ফোন কেন করেছিলেন? ওই যে আপনার বাবা পড়ে গেছিল। সেটা তো আমি আপনাকে ফোনে বলেছিলাম। আমি ফোন করেছিলাম, হ্যাঁ, ভুলে গেছি। আচ্ছা, মনে পড়লে বলবেন, আমি অপেক্ষা করে থাকবো। আসি। ওকে। ও কাপ, এটা নিয়ে গেলে আবার অন্য কিছু খেয়ে ফেলতাম। বুঝতে পারলে না তো? না। বাই। আচ্ছা, কি ব্যাপারটা কি বলুন তো? আপনি বললেন কর্নেলের মেয়ে আসবে, আমি পুরো দুপুরটা অপেক্ষা করলাম ওর জন্য, ও তো এলোই না। আপনি কোনো চিন্তা করবেন না, ওইখানেই আপনার আমি সম্বন্ধ করব। আমি খোঁজ নিয়ে দেখছি ও কেন এলো না। আমি তাহলে এখন আসি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। গুড ইভিনিং ডক্টর। গুড ইভিনিং। আমি ইন্সপেক্টর সুদীপ্ত রায়। বসুন। থ্যাংক ইউ। বলুন। লুক ডক্টর, আপনার হসপিটালে একজন বিচারাধীন পেশেন্ট মার্ডার হয়েছে। হসপিটালের কোনো স্টাফ মুখ খুলতে চাইছে না। আপনি ওদের একটু কোঅপারেট করতে বলুন। দেখুন ইন্সপেক্টর, আমার কাজ হচ্ছে রোগীদের চিকিৎসা করা, হাসপাতালটাকে ঠিকঠাক ভাবে চালানো, কারণ মুখ খোলানো নয়। যার ইচ্ছা হবে মুখ খুলবে, যার ইচ্ছা হবে মুখ বন্ধ রাখবে। আমি কাউকে কিছু বলতে পারবো। আই এম ভেরি সরি। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, মাস্টারদা বলছেন? হ্যাঁ বলছি। আমি সুকুময় দাস বলছি, টালিগঞ্জ থেকে। খুব বিপদে পড়ে আপনাকে ফোন করেছি দাদা। আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? জগাই আর মাধাই নামে দুজন দালাল আমার একটা জমি কবজা করে বসে আছে দাদা। আমার 20 কোটি টাকা ফেসে আছে। আমার এক বন্ধু বলল আপনাকে ধরলে নাকি কাজটা হয়ে যাবে, তাই জন্য অনেক কষ্ট করে আপনাকে ফোন করছি দাদা। আপনি আমার এই হেল্পটা করে দিন, আমি আপনাকে 50 লাখ টাকা দেব। কত বললেন? 50 লাখ। ঠাকুর কি যে করেন, 50 লাখ। আমায় কি করতে হবে? হ্যাঁ, জগাই আর মাধাই কাল সকালবেলা রাজারহাট যাচ্ছে জমি দেখতে। আপনি ওদের মধ্যে যে কোনো একজনকে কিডন্যাপ করবেন, আমি অন্যজনকে দিয়ে কাজটা করিয়ে নেব। আপনি টাকা রেডি রাখুন, কাজ হয়ে যাবে। সত্যি দাদা? ধন্যবাদ। বিল্লাহ। তুই আর ইসমাইল আমার 0848 গাড়িটা নিয়ে যাবে, ও টাকার গন্ধে আসবে, এলেই ঝেড়ে দিবি। বাহ বাবা 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 বাবা, বিড়ালটাকে ডাকবো আমি আর মারবে ওরা। হ্যাঁ, তুমি আমাকে কোনো কাজ দিতে চাও না কেন বলো তো? আজ এই জন্য আমাকে কেউ ভয় পায় না। আরে তোমার যদি কিছু হয়ে যায় এই দলটা কে চালাবে? কে চালাবে? আমি। ঠিক আছে, ওকেও নিয়ে যাস। মার
লোকেরা ফোন করছে। ওদেরকে বল হনুমানের পুজো দিয়ে মাস্টারকে লাড্ডু খাওয়াতে। মানে বল। হ্যালো হ্যালো ছোটুদা, তুমি কোথায়? আমি ঠিক আছি ঠিক আছি। তোরা লাড্ডুটা নিয়ে গিয়ে দাদাকে খাইয়ে দে। তুমি কি ফাট বকছো? আরে এই যেটা বলছি সেটা কর। রাখ। এই না 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 না, এই বাবা, রাস্তা চল, এই না না না। সালা, আমি ওকে ফেলতেও পারছি না, গিলতেও পারছি না। শুয়োরের বাচ্চা। বিজয়, এসো এসো। বাহ, শাড়ি। তোমার সাথে প্রথম বেরোচ্ছি তো, তাই দিদির শাড়িটা পরলাম। ভাল লাগছে? ঠিকই আছে, চলো। এ কি হাসছো কেন? ভাল লাগছে না? না, মনে হচ্ছে ফার্স্ট টাইম শাড়ি পরে সরস্বতী পুজোতে অঞ্জলি দিতে যাচ্ছ। পড়াটা ঠিক হয়নি। আসলে এ কি মোবাইল? তুমি যে বলো তুমি মোবাইল ইউজ করো না। এটা আমার নয়, আমার এক ছোটবেলাকার মাস্টার মশাইয়ের। ওনার ভাই হসপিটালে ভর্তি আছে তো, তাই মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়ার জন্য উনি ফোনটা আমাকে দিয়েছেন। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, হ্যালো। এই হারামজাদা, আমার ভাই কোথায়? আপনাকে তো বললাম মাস্টার মশাই, আপনার ভাই আইসিইউতে আছে। এই এক্ষুনি আমার ভাইকে ছেড়ে দে। মাস্টার মশাই, এইভাবে যখন তখন তো হসপিটাল থেকে পেশেন্টকে ছাড়া যায় না। দেয়ারফর একটু বোঝার চেষ্টা করুন। আরেকটা জিনিস, এই যে মোবাইল ফোনটা দিয়েছেন বলে বারবার ফোন করবেন না। এই শুয়োরের বাচ্চা। এই শালা ডাক্তার নাকি? খুলে ফেলো। কি? শাড়িটা লাট খেয়ে আছে তো, ইস্ত্রি করতে হবে। ও হ্যাঁ, ঠিক আছে। তুমি তো লন্ড্রির লোকেদের মতন ইস্ত্রি করছো। 7 বছর ধরে করছি। 7 বছর ধরে ইস্ত্রি করছো? না মানে অপারেশন টেবিলে ঠিক এইভাবেই ছুরি ঘষে সার্জারি করতে হয় তো, তাই যন্ত্রটাই শুধু আলাদা, চালানোটা একই। এই নাও তোমার শাড়ি। এবার আমি তোমাকে যেভাবে পরে দেখাচ্ছি সেইভাবে পড়ো। হ্যাঁ, এই দেখো, এই শাড়ির কোনাটা নিলে, এখানে গুজলে, গুজে এখান থেকে একটা রাউন্ড। এবার শাড়ির আঁচলটা নিয়ে ঘুরিয়ে কাঁধে, এবার কুচিটা এইভাবে কোমরে। হয়ে গেল। নাও এবার তুমি পড়ো। গুলিয়ে গেছে, তুমি পড়িয়ে দাও। ঠিক আছে। আমাকে কি বলবে বলেছিলে? সেটা এখনো পেটে আছে নাকি মুখে এসেছে? মুখে। তাহলে বলে দাও। 1 মিনিট, আপনার একটু অন্যদিকে তাকান না। এখানে এখন অনেক কিছু হতে চলেছে।